হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর এখন এই যে স্নান টান করে এলাম, আর এগুলো সব বাইরে মেলা ছিল, সেগুলো সব তুলে নিয়ে আসলাম। এবার এগুলোকে ভাঁজ করার পালা। আবার এক গাদা কেচে বাইরে মেলাও আছে, ওই দেখো এগুলো সব কেচে মেলে দিয়েছি। ওদিকে আরও কাচছে, মানে কাছাকাছি হচ্ছে আর কি, মেলা হচ্ছে, তোলা হচ্ছে, এসবই হচ্ছে। শুকনোগুলো তো আমি আগে ঘরে নিয়ে চলে গেছি, আর ভেজাগুলো আগে বাইরে দিয়ে দিয়েছি। এদিকে স্নান, ঘর মোছা সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন আমি যে জামা কাপড়গুলো সব ভাঁজ করব। আর হচ্ছে যেহেতু ওরা গেছিলো, কাকারা আর কি গেছিলো, কাকা কাকিমা হচ্ছে কেদারনাথ, তো হচ্ছে সে মামামের বাবার সব জুতো, তারপরে ওগুলো কী বলে জ্যাকেট, এগুলো সব নিয়ে গেছিলো। তো সব কেচে দিয়েছে, শুকিয়ে গেছে। এখন আমি এগুলো সব তুলে দেবো। আর ওদের তো কেদারনাথ ঘোরা হয়ে গেল, আমার ননদও গেছিলো। তো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করব, করে হচ্ছে যাব মাম্মামের কাছে। মাম্মাম গেছে নিচে ছোটো মার ঘরে, তো ও ওখানে হচ্ছে খেলা করছে, কাকা আছে, তো কাকার সাথে ওদিকে খেলছে। আর এদিকে হচ্ছে আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো এখন জামা কাপড় ভাঁজ করছি, আর ভাবছি এরপরে আর কি কাজ করা যায়, এরপরে আর কি কাজ করা যায়। আর মাম্মামের এক গাদা রোজ তো জামা কাপড় হয়ই, দেখো একটার পর একটা প্যান্ট শুধু ভাঁজ করে যাবো। আর আজকে মাম্মামের কতগুলো প্যান্ট বাদ করে দেবো, দেখো যেগুলো পরাবো এই সাইডে রাখছি, আর যেগুলো আর পরাবো না ওই সাইডে রাখছি। পরাবো না মানে প্যান্টগুলো একদমই ভালো, কিন্তু একটু শর্ট শর্ট হয়ে গেছে, যেহেতু অনেক দিনকার আর কি প্যান্টগুলো, তো ওইগুলো সব বাদ করে দেবো। আর এক গাদা প্যান্ট তো আবার কিনে এনেছি, মাছ নিয়ে গেছে চড়ে। করে রাখবো। তোমার মাছগুলো কই? হ্যাঁ, কোথায়? জলে চলে গেছে। এই যে এখানে আমার জলের বোতলের মুখগুলো, আমি জল ভরছিলাম, মুখগুলো এখানে রেখেছিলাম, এইগুলো নিয়েও চলে গিয়েও মাছ তৈরি করেছিল। আর এদিকে আমার জল ভরাটাও হয়ে গেছে। আর হচ্ছে দেখো দুটো কাঁঠাল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাবা দিয়ে দিয়েছিল। আর ওই যে ফ্রিজে হচ্ছে আম, এবার আম খুব একটা হয়নি। কী খাবার? আর এদিকে হচ্ছে আমার রান্না বান্না, দিকে মাছ ভাজছি, ওদিকে ইয়ে করছি। বেরোবি না একদম, দাদু খুঁজছে তোকে। চুপ করে থাক ওখানে, আবার বেরোয়, দাদু দেখে ফেল। আসছে দাদু, আসছে, চুপ। একবার দেখ, খুঁজে যাও, এসে আগে খোঁজো, দেখো কোথায়। ছোট মা শাড়ি পরেছিস? এসছো নাকি বাড়ি? কি গো বাড়ি এসছো? ঘরে হাওয়ায় আসো? জামা প্যান্ট খুলছে, শরীর খারাপ হয়েছে নাকি? ব্যাগ থেকে বার করছে সব জিনিস। তুমি কাল সন্ধ্যেবেলা সন্ধ্যে দিলি তো, ধূপ কাটি নেই বললি না তো। দিবা না এখন কিচ্ছু। দেরি হয়। একে নামা, ওদেরকে পিঠে ছিঁড়ে লাগবে খাটে। কি? হ্যাঁ? কি? চিপটা দেখে ফেলেছি। দেখি বেড়েছো? কি হয়েছে? জেনে 15 টাকা কোথাও কি লোকাইছি? কোথায় সব 15 টাকা? একটু বড় হলে কি হবা? এটা তো তোমার জন্য আঙুল গাদা রেখে আঙুল গাদা তোমার ধুয়েছে। তুই জানিস বল, দাদু কিছু না কিছু আনবেই। হ্যাঁ, দাদু যে খালি হাতে আসবে না, জানিস বল লাড্ডু? দাও, খুলে কেটে দিই। হ্যাঁ, স্নান করছিস? ও এই যে হ্যাঁ? তোমার আইডি নেই ভাইয়া? আরে না, এক্ষুনি দিয়েছো কিন্তু কাকা, আর দেবা না এক ফোঁটাও।
ওটা বোর্ড কি এসছে? বন্ধ করে যায়, বন্ধ করে যায়, বন্ধ করে যায়, বন্ধ করে যায়। বল তুই সিঁড়ি ঘরে কি করছিলিস? চোখে মারবি, ঠাকুর চোখে লাগবি, চোখে লাগ। এই তো বললাম, আচ্ছা। একটু মারো মারো মূর্তির জন্য। সারাদিন জয় শ্রীরাম করবে আর শুধু নমস্কার করে যাবে মাটিতে, দিয়ালে। এই বলছি কি যে লোকের বাড়ি মূর্তি চাইতে এসেছে। এই 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 ফিজে একটু দাদু বলবে, হ্যাঁ ফুলটা নষ্ট করে ফেলি তাড়াতাড়ি। এই তুই সারাদিন তুই জয় ছিলাম করে কেন নিয়েছিস? এই এই রাখ ওটা। ছিঁড়ে গেল কোন 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 ছাড় ছাড়। কি করেছে তাই আবার ভিডিও। চল ওটা পড়েছে তো কি হয়েছে? গেঞ্জি তো পরা আছে দাদু। বল আমি দাদুর গেঞ্জি পরেছি, আমাকে দাদু গেঞ্জি পরেই দিয়েছে। বসে দে। মোবাইলের দিকে তাকা, তবে তো ভিডিও হবে। যা কোথায় যাচ্ছি? ওদিকে তো মাম্মাম ওর বাবার সাথে খেলা করছে, আর এদিকে আমার হচ্ছে কাজ হয়ে গেছে। এদিকে বিছানা গোছানো হয়ে গেছে। এদিকে মাম্মামের কতগুলো কাচার ছিল সেগুলোও কেচে মেলে দিয়েছি। আর এই যে আমার মাম্মাম সব নিয়ে খেলা করে সারা রাত। ওদিকে ট্যাবটা চার্জে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি সেইটা চার্জ দিতে দিতে নিচে চলে যাব, যেহেতু আমাদের ওঠাতে একটু দেরিতে হয়। বাবা পরে দিল? তুই তো পারিস একা জুতো পরতে। পাগলি, হ্যাঁ জল আনতে যাচ্ছ? যাও জল নিয়ে আসো। এদিকে আমার নিচে গুছালাম। এই যে মাম্মামের জন্য বালিশ তো বিছানায় রাখতে পারি না, সব ফেল দেয়, তাই এখানে রেখে দিয়েছি। বিছানাটা একদম ফাঁকা করে দিয়েছি। ও একটু পরে বিছানায় উঠে লাফাবে। এদিকে সোফা টোপা এদিকে সব কমপ্লিট রেডি। আর এই হচ্ছি আমি। ভীষণ গরম লাগছে। আর কটা বাজে দেখো, 7:30 বাজে। এর মধ্যে আজকে আমার সব কাজ হয়ে গেছে। মাম্মাম সকালে উঠলে আমার সমস্ত কাজ হয়ে যায়, আর মাম্মাম যত দেরি করে ওঠে তত আমিও পড়ে পড়ে ওর সাথে ঘুমাই, আর সব কাজ দেরি হয়। এদিকে সব এই যে কোটোয় খাওয়ার ছিল ফ্রিজে, সেগুলো সব ধুয়ে রেখেছি, কালকে জল ভরতে হবে। আর এই দেখো কাঁঠাল খাই আর না খাই, এই জিনিসটা তো ভালোই বাসি, ভালোই খাই, সেগুলো কালকে সব ধুয়ে রেখে দিয়েছিলাম। কাঁঠালও ভালোই বাসি, খারাপ না। তো এগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো ভাজবো। আর দেখো মাম্মাম সব ছিটিয়ে দিয়ে চলে গেল এইগুলোকে। ও যা ছিল ছিটিয়ে দিয়ে চলে গেল। ওর বাবা জামা প্যান্ট দোকানে যাবে পরবে। আর এদিকে মাম্মামের দুধটা গরম বসিয়ে দিয়েছি, যে দুধটা ফুটছে, দুধটা ফুটেও গেছে, গরম হয়ে গেছে। একটুখানি ও যেইটুকুনি খায় সেটুকুনি রাখবো, রেখে হচ্ছে চা করব। তো চলো মাম্মামের জন্য আগে দুধটা গ্লাসে তুলে নিই। দুধ ভালোভাবে ফুটে গেছে। কি হ্যাঁ পক পক করছে? পায়ে পক পক করছে না চুলকাচ্ছে? তা পক পক করছে বলছিস কেন? কে পক পক করে দেবে? তো জুতো পরলি কেন এখন? এই জুতোগুলো একটু টাইট টাইট হয়ে যাচ্ছে, তুই তো পরিসই না এগুলো। পটটর না টটটক না কি বলছিস? পাগলের ছাতা একটা। খুলে ফেল ওটা, খুলে ফেল। তো এদিকে হচ্ছে রাতের দুটো রুটি ছিল, তো ওর বাবা যেহেতু রাতে খায়নি, তো নিমন্ত্রণ ছিল, তো রুটি ছিল, বললো আমি রুটি খেয়ে নেবো, চা করে দাও। তো ওদিকে ওকে চা করে দিয়েছি। এদিকে আমি একটা রুটি নিয়ে নিয়েছি, ও নিয়েছে, আর মাম্মাম খাচ্ছে ওখানে বিস্কুট।
আর তো মাম্মাম প্রায় হয়ে এসছে, এখনই ভাতে ফ্যানটা ঝরিয়ে দেবো। আর এই যে মাম্মামের জুতো দুটো এখানে ধুয়ে রেখেছি। আর মাম্মাম কোথায় জানো, আজকে বললাম না অনেক সকালে উঠেছে, আর থাকতে না পেরে অবশেষে ঘুমিয়ে পড়েছে। এই দেখো ও এখন ঘুমিয়ে পড়েছে। কোনো দিন তো ঘুমায় না, সকালে উঠলেও ঘুমায় না, আজকে কেন কি জানি ঘুমিয়ে পড়লো, তাই ওকে শুয়ে দিলাম। এখন আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব, ঝরিয়ে নিয়ে তারপরে যাব ওপরে, ঠাকুরঘরটা পরিষ্কার করে দিয়ে চলে আসব। এই যে এখন আমি হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি। আর এদিকে এই যে চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছিলাম এখানে, হলুদের কোটোটা ধুয়ে দেবো, ওদিকে বাসন। আর এদিকে কী করেছি জানো, ডাল শুকিয়েছি। এ দেখো, এটা হচ্ছে ডাল শুকনো, শাক আর একটু রাতের তরকারি ছিল, ব্যাস এই আজকে রান্নাবান্না। আজকে কি আর কিচ্ছু করব না। তারপরে হচ্ছে ফ্রিজে অনেকটা চিলি চিকেন আছে, তারপরে মাছ আছে, এইসব আছে, দিয়ে আর করবো না, ওইগুলোকে পরে একটু গরম করে দেবো। আর এটাকে করে এই বাসন কটা এখন ধুয়ে নেবো। আর মাম্মাম ওদিকে ঘুমাচ্ছে, তারপরে গিয়ে মাম্মামের কাছে একটু বসবো। এখন আর কাজ মাজ নেই, তাহলে চলো আগে বাসন কটা ধুয়ে নিই আর এগুলো ফেলে দিই। বুঝছো, একা একা ভাত খাবা? লবণগুলো খায় না মা, তোমার জন্য যে চিংড়ি মাছ এনেছে বাবা, চিংড়ি মাছ দিয়ে, হ্যাঁ চিংড়ি মাছ খাও, ধুই দিয়েছি, খাও। কি করে খেতে হয় খাও দেখি একা একা, ভালো করে তোলো, হাতে করে তোলো ভালো, অনেকটা। হ্যাঁ, আর মাম্মাম বড় হয়ে গেছে তো, একাই খেতে পারে, তাই না মা? আজকে কেটে দিচ্ছে, তো যেই মেশিন দিয়ে কাটছে ভাও করে আওয়াজ হয়েছে, মাম্মাম ভয়ের ঠেলায় সে কেমন করছে আমার কোলের মধ্যে উঠে। দাঁড়াও দেখাচ্ছি। আমাদের কুল গাছ কাটছে, লোক এসছে। মাম্মাম এখন যাবে গাছ কাটা দেখতে, তার জন্য এখন যাচ্ছি নিচে, কি ছোটো মাকে চোখে দিয়ে দেবো, তাই তো? গাছ কাটা দেখবা, কেমন করে দেখবা? ও ছোটো মা, দেখো গাছ কাটা। দাঁতটা দেখা, ই কর, আ করা। কি খেয়েছিস? চকলেট। ও ব্যাডবেরি খেয়েছে, ও ব্যাববেরি খায়, তাই না মাম্মাম? ওদিকে মাম্মাম তো হচ্ছে চলে গেছে ওর দাদুর কাছে নিচে, খেলা টেলা করলো। দেখো আমার চুড়ি টুড়ি সব বিছানায় ফেলে দিয়ে চলে গেছে। আর এই যেসব জামা কাপড়গুলো সকালে কাচা হয়েছিল সেগুলোই এখন সব আমাদের কুল গাছটা কাটার পরে এগুলো একদম পুরো ফাঁকা পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে তো সব পরিষ্কার দেখা যাচ্ছে, অনেক দূর। কুল গাছটার জন্য এগুলো কিছুই দেখা যেত না, কিছু না। মাম্মামকে এখন পরিষ্কার দেখতে পারি জানলা দিয়ে। আর নিচটা আমাদের একদমই ফাঁকা হয়ে গেছে, এবার সব এইসব ঘরগুলো ভেঙে চুরে দেওয়া হবে। তো এগুলো এই অবস্থা। চলো আগে আমি জামা কাপড় কটা তুলে নিয়ে আসি। একদম অনেক সকালে যেহেতু কাঁচা হয়েছে, সব একদম শুকিয়ে তো গেছে অনেকক্ষণ আগেই, তো এখন নিয়ে এসে আগে ভাঁজ করে রাখি। দাঁড়াও তুলে নিয়ে আসি আগে। সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এদিকে মাম্মামের কাঁথাটা রেখেছি, বালিশের সাথে নিয়ে যাব। আর এগুলো হচ্ছে মাম্মাম করে রেখেছে, বিছানার এই অবস্থা। ও খেলছিল, খেলতে খেলতে চলে গেছে বৃষ্টিতে বাড়ি, তাই আর কিছু নেওয়া হয়নি। এবার আমি এগুলো যার যার জায়গায় তাকে ঢুকিয়ে রেখে দিই।